ওজন করে পশু কিনলে কুরবানি হবে কি? বাংলাদেশে এখন বিভিন্ন জায়গাতে ফিতা দিয়ে মেপে ওজন বের করা হয়, এরপরে হিসাব ক্যালকুলেশন করে কুরবানির পশু কেনা হয়। বিধান জানাবেন। প্রিয় ভাইরা, কুরবানির ক্ষেত্রে খুব সাংঘাতিক বিষয় এটা। একটি হচ্ছে যে মুসলমান কখনো ধোকার মধ্যে পড়বে না, মুসলমান সবচেয়ে বেস্ট জিনিসটা কেনার চেষ্টা করবে, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশনা। কিন্তু এই নির্দেশনার মানে এই নয় যে আমি কুরবানিতে জিতলাম কি হারলাম এই জন্য আমি একদম পল্লা পাথরে ওজন করে পশু কিনতেছি, একবারে গোশতে যেন আমার পর্তা হয়। আপনি যদি পর্তা হওয়ার জন্য গরু কেনেন তাহলে আপনার কুরবানির জায়গাতে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান হন। হ্যাঁ, এখন যারা কুরবানির গরু বিক্রি করছেন তারা আপনাকে জানাচ্ছেন যে আমি যে আপনার কাছে 1 লক্ষ টাকা পশুটার দাম চাচ্ছি, পশুটার সাইজ কি, পশুটা দেখতে কেমন, এর গায়ে কতটুকু পরিমাণ তার গোশত হতে পারে, এটা একটা ধারণা দিচ্ছি, কেননা আপনি যেন ঠকে না যান। বাজারে তো এটা বিক্রি হচ্ছে, এটা মুসলমানের জন্য জায়েজ। কিন্তু কিনে নিয়ে আসার পরে বলছে কত দিয়ে কিনলেন? 80,000। কয় আরে বেকুবের বেকুব, একই সাইজের গরু আমি কিনছি 65,000, তোর তো কোনো পর্তাই হয়নি। ওর মন খারাপ, আর এর ভিতরে একটা বুক ফুলানো জিতা জিতা বাবা আমার হেভি পর্তা হয়েছে। আরে টাকা উঠাই ফেলছি বেটা, যে টাকা দিয়ে গরু কিনছি। বাপের বেটা গরু চেনে, শিখ শিখ। বাপ আছে না ভাই? এই পর্তা যদি আপনি করেন আর গোশত দিয়ে যদি আপনি বিজয়ী হওয়ার চিন্তা করেন, কুরবানি শেষ। কেননা আপনি তো গোশতের নিয়ত করছেন, আর আপনি নিয়ত করছেন আমি হারবো না, আমি ঠকবো না, সাধ্যের মধ্যে বেস্ট জিনিসটা কিনেছি, এটা তো আমি একাই কেবল খাবো না, অন্যদেরকে দিব। তাহলে আপনার কেনাও হবে, জিতাও হবে, অন্যদের জন্য বিতরণও হবে। অতএব নিয়তটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন নিয়তে কিভাবে যাচ্ছেন, এই হিসাবে এই মেপে নেওয়ার বিধানটা আশা করি আপনাদের কাছে কনসেপচুয়ালি ক্লিয়ার হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ প্রশ্ন করেছেন 3 ভাগের বিধান কি? 3 ভাগ না করলে কি কুরবানির কোনো ক্ষতি হবে? প্রিয় ভাইয়েরা, এই যে আমরা 3 ভাগ করি, এটা একটা উত্তম পদ্ধতি আমাদের জন্য, যে আমরা 3 ভাগের একটা গরিবদের জন্য করলাম, একটা করছি আমরা আত্মীয় স্বজনের, একটা নিজের জন্য। কিন্তু এই 3 ভাগকে যদি আপনি ওয়াজিব মনে করেন, এই 3 ভাগ না করলে কুরবানির ক্ষতি হবে মনে করেন, অথবা 1 ভাগের তো 1 ভাগ একটু কম বেশি হলে আপনি মনে করেন শেষ হয়ে গেল, তাহলে আপনি ইসলামের একটি ভুল শিক্ষা নিয়ে আসেন। প্রিয় ভাইয়েরা, আপনার প্রয়োজন আছে পরিবারে, আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন, আপনার একটুকু প্রয়োজন নাই, আপনি একটা কুরবানি পুরোটাই দান করে দিতে পারেন, কোনো ভাগাভাগিই করেন নাই আপনি, এটা আপনার উপরে। কিন্তু পদ্ধতিগতভাবে এটা একটা সৌন্দর্য আছে, সব মানুষকে দিয়ে আপন করে খাওয়ার জন্য। কিন্তু এটাকে জরুরি মনে করা, এটা না করলে কুরবানি হবে না। অতএব কেউ যদি এসে বলছে ভাই ওই বাড়িতে গেছিলাম, ভাই বলিস না 3 ভাগ, একটা অহুদ পাহাড় বানাইছে আর একটা বাংলাদেশের পাহাড় বানাইছে, অহুদ পাহাড় নিজের ভাগে রাখছে আর ছোট ছোট 2টা ভাগ করছে, আয় হায় কুরবানিটাই শেষ হর। ওই বাড়ির থেকে গোস্ত দিতে যায়, খবর নিয়ে আইছে উনি, এই বাড়ির থেকে আসার পরে ফতুয়া দিয়ে দিছে, 1 কান 2 কান হতে হতে বলছে এই বাড়িতে কোনো কুরবানি হয় নাই। কেন? কয়রা ভাগ ঠিক মতো করে নাই, গরিবের ভাগ রাখে নাই, আত্মীয় স্বজনের ভাগ ফাঁকি দিয়েছে সব। আর ভাই রে ভাই, যারা এরকম করে তারা তো শুরুর দিকেই কিছু গোস্ত ফ্রিজে আগেই ঢুকাই ফেলছে। এত বড় গরু, তাছাড়া ভাগ এত ছোট হবে কেন? কুরবানি শেষ। এই যে আমরা বাজে ফতুয়া দিয়ে বেড়াচ্ছি, বাজে কথা মানুষের কাছে বলে বেড়াচ্ছি, এগুলো অজ্ঞতা। 3 ভাগ আহসান, তরিকাটা সুন্দর, এটা করতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভাগে যদি কম বেশি হয়, অতএব পুরো ভাগ যদি কেউ খেয়ে ফেলে, দিয়ে ফেলে, এতে ইসলামের কোনো বেরিয়ার নাই, কেননা ইসলাম ভাগ করাকে নির্ধারিত করে দেয় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যে কুরবানি করি, কুরবানির জবেহের কিছু আদব আছে, আমরা এই আদব যদি না পালন করি, ইসলাম যেরকম বলেছে এটা জবেহ করার জন্য, ঠিক একই রকমের মধ্যে আদব শিখিয়েছে আমাদের জন্য, আমরা সেই আদবগুলার পালন করি না। প্রাণীকে কষ্ট দেওয়া ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে। যেই আল্লাহ বললেন যে তুমি এটাকে কুরবানি করো, সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণের দয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য উজরত রেখেছেন। আপনি নিয়ে আসতেছেন সেই ঠাকুরগা থেকে, সেই দূর থেকে পশু নিয়ে আসতেছেন, পশুগুলো যেন বসতে না পারে, বসে গেলে জায়গা বেশি ধরে ফেলবে, এই জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয়, পুরাটা রাস্তা ওই প্রাণীটা দাঁড়ায় থাকে, আর চোখ দিয়ে পানি পড়ে, তাকে 1 ফোঁটা পানি পর্যন্ত খাওয়ায় না, 400-500 কিলোমিটার পর্যন্ত পরিভ্রমণ করায় নিয়ে আসে। আল্লাহর কাছে আপনাকে উত্তর দিতে হবে যে এই প্রাণীর প্রতি তুমি অত্যাচার করেছো কেন? যেই আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন, ওই আল্লাহ, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির প্রাণীর সাথে কি আচরণ করতে হবে এটাও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। একজন সাহাবী কুরবানির পশুকে শোয়ায় রেখে উনি সুন্দর করে হাতের মধ্যে একটা
জবেহের অস্ত্র নিয়ে উনি ঘুষতেছে আর ধার দিচ্ছে। নবীজি বলেন এটা দিয়ে কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে শোয়ায় রাখছে ওইটাকে জবে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিয়ে বললেন আফালা ক্বাবলা হাযা, ওই প্রাণীকে মাটিতে শোয়ানোর আগে কি তুমি এই কাজ করতে পারো নাই? আও তুরিদু আন তুমিতাহা মাউতাতিন, তুমি কি চাও তাকে মৃত্যুর আগে আরো কয়েকবার মৃত্যুর কষ্ট দিতে? এই মানবতার বাণী কে শিখাইছে? এই উত্তম কুরবানি দেওয়ার বিধান কে শিখিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নবীজি বলছেন হাল্লা হাদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুদজিআহা, তাকে শোয়ানোর আগে তুমি কেন এটা ধার দিতে পারলে না? তুমি তাকে শোয়ায় রেখেছো, কষ্ট দিচ্ছ, এদিকে ধার দিচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। আপনি এমন একটা তরবার, 1 বছর পরে আপনি এমন একটা জবেহের জন্য চাকু নিছেন যেই চাকু দিয়ে ফোঁসাতে ফোঁসাতে জান বের হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখান নাই। তড়িৎ গতিতে নির্ধারিত পয়েন্টে সবচেয়ে কুইক সময়ে ধারালো জিনিস দিয়ে যেটাতে তার কষ্ট কম হবে, যেই আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন ওই রব্বুল আলামিন মানবতা আপনাকে শিখিয়েছেন। দুনিয়ায় কেউ এটা আপনাকে শিখায় নাই। অতএব যারা কুরবানি দাতা হবেন মেহেরবানি করে এই বিষয়ে সতর্ক হবেন। আরেকটা সতর্কতা, জান যাওয়ার আগেই জবে করে দিয়েছেন, রক্ত প্রবাহিত হবে, কসাইগুলা নিছেন, এদের তো একদিনে 4-5টা কাজ, খ্যাস খ্যাস করে দেখবেন হাতের এখানে এখানে পায়ে শাহরকগুলা সব কেটে দিল। খবরদার খবরদার, এটা আপনার কুরবানির জন্য একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটি পানিশমেন্টের হুকুম হয়ে যাবে আপনার জন্য। কেননা তার স্বাভাবিকভাবে জান যেতে হবে। ইসলাম শিখাচ্ছে তার রক্ত প্রবাহের মাধ্যমে জান যাবে। আপনি 2-4-5 মিনিটের জন্য হাত পায়ের রক্ত দ্রুত কেটে দিলেন, পুরাপুরি শরীরের রক্তটা প্রবাহিত হওয়ার সুযোগ দিলেন না, এটা তার জন্য কষ্ট। কুরবানিতে এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা। 3 নম্বর, কুরবানির পশু যেটা কুরবানি দিচ্ছি, একটা কুরবানির পশুর সামনে আরেকটা কুরবানির পশুকে কুরবানি না দেওয়ার বিধানটা আমাদের জন্য উত্তম। একটা কুরবানি দিচ্ছেন, তাকে নিয়ে আসলেন, পাশে আরেকটাকে সরায় রাখলেন। এই পদ্ধতিতে আমাদের এই কুরবানিগুলো সতর্ক হতে হবে। আর কুরবানির পশুর পরিবহনে যারা অমানবিকতা করতেছেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে বলবো এইরকম আপনারা আচরণ করেন না। এরা অবলা প্রাণী, এরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে জন্য আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আপনি যদি তাদের প্রতি ক্রুয়েলিটি দেখান, এটা আপনার এবং আপনার পরিবার, আপনার কামাই, এইগুলো সবগুলোর প্রতি এফেক্ট আসবে। কথা আমার নয়, কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন ইরহাম্মান ফিল আরদ, জমিনের প্রতি যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। এখন জমিনওয়ালার প্রতি আপনি যদি দয়া না করে ক্রুয়েলিটি দেখান, আসমানওয়ালাও আপনাকে শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কোনো শিয়া মারা গেলে তাদের জানাজার নামাজ, দোয়া, ইস্তেগফার ইত্যাদি পড়া যাবে কি? শিয়া কারা, তাদের আদর্শের বৈশিষ্ট্যগুলো কি কি, দয়া করে আমাদেরকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, শিয়াদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হবে শিয়া আকীদার ভিতরে অনেকগুলি মতাদর্শ আছে। এর সবচেয়ে ভালো যারা সবচেয়ে নিকটজন, এই সবচেয়ে নিকটজনদের আকীদা হচ্ছে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না যতক্ষণ না সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালি ও আলী ওয়ালিউল্লাহ। বলেন তো ভাই, এটা কি আমাদের কালেমা? তাহলে সবচেয়ে ভালো যারা, তাদেরও কালেমা এটা। 2 নম্বর, তাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, এই 4 জনের ব্যাপারে লানাতুল্লাহি আলা সাহাবা, তারা বলবে লানাতুল্লাহ আলাল ওমর, লানাতুল্লাহ আলা আবু বকর, লানাতুল্লাহ আলা আয়েশা। নাউজুবিল্লাহ বলবেন না? সবচেয়ে ভালো যারা, তাদের আকীদা হচ্ছে এইটা। আফসোস আর দুঃখ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে পৃথিবীতে মুসার সাথীরা কেমন ছিল জিজ্ঞাসা করলে সবাই বলবে সবচেয়ে ভালো মানুষ ছিল। ঈসার সাথীরা কেমন ছিল? হাওয়ারিয়িনরা সবচেয়ে ভালো ছিল। সুলাইমানের সাথী কারা? সবচেয়ে ভালো মানুষ ছিল। ইসহাক সবচেয়ে ভালো তার সাথীরা ছিল। আর ওদের কাছে জিজ্ঞাসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা কেমন ছিল, বলে দুনিয়া সবচেয়ে খারাপ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তাদের ঈমান। তো যারা এই ঈমান বিশ্বাস করে সবচেয়ে ভালো দল, তা আপনি তাদের ব্যাপারে যা ধারণা করেন, আমরা তো তাদের ব্যাপারে ভিন্ন ধারণা করি। এখন এখানে কথা 2টা, আমাদের রাষ্ট্র, তাদের রাষ্ট্রীয় কোনো কেউ মারা গেছেন, রাষ্ট্রর প্রোটোকলে রাষ্ট্র করতে পারে। ওই যে আমাদের ছাত্র ভাইদের প্রতিনিধিরা সেখানে যাওয়ার পর দোয়া করে আসছে, এটা নিয়ে কথা হয়েছে না? এটা রাজনৈতিক এজেন্ডা, এটা তাদের ইমানের এজেন্ডা না। তারা জানাজায় শরীক করে নাই, হাত তোলার পরে জোরে জোরে বলে নাই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও। কি দোয়া করছে?
এটা ওনারা জানে, কিন্তু এটা রাষ্ট্রীয় প্রোটোকল। রাষ্ট্রীয় প্রোটোকলে অনেক সময় হিন্দুদের মূর্তিকেও মুসলমান সৈনিককে পাহারা দিতে হয়। তার মানে এই নয় যে সে মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে। ওই শিয়াদের ওখানে যে দোয়া করতে হয়, তাদের শোকের সাথে শোক জানাতে হয়, এর মানে এই নয় যে আমরা তাদের জান্নাতে যাওয়ার কামনা করেছি। এটা রাষ্ট্রীয় প্রোটোকল, এটা বুঝতে হবে। আর একটা ব্যক্তিগত আমল, ব্যক্তিগত আমলে কোন শিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলে স্বীকার করে মুহাম্মদ রাসূলুল্লাহ, এরপরে তারা যদি বলে কোরআন যা দেখতেছি এইটুকুই কোরআন, এর বাইরে রুহে রুহে কোনো কোরআন নাই, 12 ইমামরা গোপনে আছেন, ইমাম আসবে, এই আকীদার সাথে তার সম্পর্ক নাই। আবু বকর, ওমর, ওসমান সহ আল্লাহর নবীকে 1 সেকেন্ডের জন্য দেখেছে আর ইমানের উপর মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেকের ব্যাপারে আমার সুধারণা রাদিয়াল্লাহু আনহু ও রাদওয়ান, এই কথা বললে তার শিয়াত্ব খারিজ। সে তখন আসবে, তার জন্য দোয়াও করব, তার জন্য মাগফিরাতের কামনা করব, তার জানাজাতেও যাব। আর এই আকীদার বাহিরে থাকলে তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। দাড়ি টুপি ডাজেন্ট ম্যাটার। দাড়ির দিক দিয়ে বাংলার রাজা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, টুপির দিক দিয়ে বাংলার রাজা ছিল সুভাষ দত্ত। অতএব এইগুলা যেরকম ওরাও সেরকম। ক্লিয়ার? বুঝে নেবেন একদম। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.